যারা এই কোরআন, এই যে কোরআন মোতাবেক চলবে, নবীজির সুন্নত তরিকা অনুযায়ী চলবে, তারাই একমাত্র কিয়ামতের ময়দানে নাজাত পাবে। যারা আল্লাহর কোরআন মোতাবেক চলবে না, নবীজির সুন্নাহ তরিকা অনুযায়ী চলবে না, তারা নাজাত পাবে না। ও মুসলমান, যারা মানব তারা নাজাত পাবে। তুই কেন মানো না বুঝে আসে না? আল্লাহর দিন, আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে যারা মানে না, মুসলমান হইয়াও তারা কোরআন শরিয়ার বিরোধিতা করে, ওই দলে কেন থাকবো? ওই দল থেকে বাইর হয়ে যাওয়া আমার আপনার জন্য লাজেম কর্তব্য। যদি ওই দল থেকে আমরা বাহির না হই, কাল কিয়ামতের ময়দানে যদি জিজ্ঞাসা করা হয়, ওরে আমার বান্দা, আমার দিন, আমার কোরআন, আমার নবীর সুন্নাহ বাস্তবায়ন করার জন্য একদল উলামায়ে কেরাম দিন-রাত আপ্রাণ চেষ্টা করছে, জেল হাজত খেটেছে। আল্লামা মামুনুল হক সহ হক্কানি উলামায়ে কেরাম দীর্ঘদিন যাবত জেলখানায় আবদ্ধ ছিল আল্লাহর দিন কায়েমের উদ্দেশ্যে, আল্লাহর দিন বাস্তবায়নের উদ্দেশ্যে। তোমরা তাদের সঙ্গে ছিলা না, জবাবটা তখন কি দিবা আমার বুঝে আসে না। কেন বুঝে এত বুঝানোর পরে আপনারা বুঝেন না কেন? বলে এই দল ক্ষমতায় যাবে না, তাকে ভোট দেব না। আগে দল ক্ষমতায় যাক আর না যাক, যেই দলে নবীর সুন্নাহ তরিকা নাই, যেই দলের নেতার নবীর দাড়ি নাই, যেই দলের নেতার নামাজ নাই, যেই দলের নেতার রোজা নাই, আল্লাহর হুকুম বলতে কিছুই নাই, ওই দলের নেতার পিছনে কেনই আমরা ঘুরবো আমার বুঝে আসে না। যারা ঘুরেন তারা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার শাস্তিকৃত লোকদের সঙ্গে এক কাতারে থাকবে। আর যারা আল্লাহর দিন কায়েমের উদ্দেশ্যে উলামায়ে হক্কানি রব্বানীদের সাথে থাকবে, তারা একমাত্র নাজাত পেয়ে যাবে।